আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024 আজকে এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো তোমরা আমাদেরকে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলে বন্ধুরা যে জিএসটি এ ইউনিটে কাট মার্ক এবার কত হবে এবং কত মার্ক পেলে এবার চান্স নিশ্চিত। তো আজকে আমি কিন্তু যে প্রশ্ন সমাধানটা তোমাদের মাঝে আপলোড দিয়েছিলাম, তোমরা যারা এখন পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা দেখো নাই, আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা আছে, অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা দেখে আসবা। ওইখানে এই কমেন্টটা কিন্তু একদম বেশি ছিল যে কাটমার্ক কত হবে এবং কত পেলে তোমরা চান্স পাবা। তো চলো এই ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো। আগের বছরে চান্স মার্ক এবং কাটমার্ক কত ছিল, কে কোন স্টুডেন্ট কত মার্ক পেয়ে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সকল কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এখান থেকে শুরু করতেছি বন্ধুরা, যে তোমাদের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা এ ইউনিটের ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক নিয়ে এর আগের বছরের শিক্ষার্থীরা চান্স পেয়েছিল এবং এবারও তোমরা চান্স পেতে পারো। তো প্রথমত আমরা বিশ্ববিদ্যালয়ের ক্রমগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো 22টা বিশ্ববিদ্যালয় কিন্তু আপাতত এখানে জুড়ে আছে, আরও বেশি হতে পারে, কিছু কিছু গ্যাপও থাকতে পারে। তো আমি তোমাদেরকে একটু দেখাই দেব 2022 এবং 23 সালে আমি জাস্ট তোমাদেরকে একটু সিমটমটা বুঝাই দিচ্ছি, জাস্ট পরবর্তীতে তোমরা কিন্তু আমার এখান থেকে স্ক্রিনশট মেরে তোমরা নিজেরাই বুঝে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়াল, আর এটা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটির নাম, যেমন এখানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। তো জগন্নাথ ইউনিভার্সিটির সর্বশেষ কাটমার্ক ছিল 55.25। তার মানে এর আগের বছর যে সকল শিক্ষার্থী জিএসটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে, জিএসটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যারা শুধুমাত্র 55 পাইছে, তারা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে হল পেয়ে গেছে, মানে সিট পেয়ে গিয়েছিল। তো এটা কিন্তু আর আগের বছরগুলোতে। তো এবার তোমরা যারা 24 সালে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে কত হলে আবেদন বা কত হলে সিট পেতে পারো, এই যে এখানে ডান পাশে কাটমার্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে 55.25 ছিল আগের বছরের কাটমার্ক। এবার তুমি 55-56 পাইলে কিন্তু সিট একটা নিশ্চিত তুমি পেয়ে যাবা। খুলনা ইউনিভার্সিটিতে ছিল 55, সেখানে কিন্তু সিট পেয়ে গেছে। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাতে কিন্তু 53.25 সিট পেয়েছে। হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 53.25 সিট পাইছে। ইসলামিক ইউনিভার্সিটিতে 52.25 কিন্তু সিট পেয়ে গেছে। যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে 54 দিয়েই কিন্তু তারা সিট পেয়ে গিয়েছিল। তো তোমার অ্যাটলিস্ট আমি তোমাকে একটা কথা বলবো, যারা তোমরা এ ইউনিটে আজকে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তোমরা যদি 60+ মার্ক আজকে তুলতে পারো, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিব, তোমরা যদি আজকে যারা 60+ মার্ক যারা তুলে ফেলছো, একটা ইউনিভার্সিটি তুমি নিশ্চিত পেয়ে গেছো, তুমি নো টেনশন থাকো, তুমি কিন্তু একটা ইউনিভার্সিটি অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে। তারপর এখানে দেখবা মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 54 হলে সিট এর আগের বছর পেয়ে গিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 52 হলে সিট পেয়েছে। পাবনা ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 52 সিট পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 51 পেয়ে কিন্তু সিট পেয়ে গিয়েছিল। তারপর এখানে দেখো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 51 পেয়ে সিট পেয়ে গিয়েছিল। তারপর এখান থেকে আছে দেখো ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় 52, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় 52.50, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি 52.75, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি 49, 49-এ জাতীয় কবিতে সিট পাওয়া যায়। এবার তুমি তোমারটা একটু চিন্তা করো, তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়টা পেতে পারো। বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে 51.75, বেগম রোকেয়া ইউনিভার্সিটি হচ্ছে রংপুর, এটা পেয়েছে হচ্ছে 52-তে। তারপর এখানে দেখো শেখ হাসিনা ইউনিভার্সিটি 52, 19-এ দেখতে পাচ্ছ রবীন্দ্র ইউনিভার্সিটি 50, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি 48, তারপরে এখানে দেখতে পাচ্ছ রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 53, তারপরে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 52। আমি একটু ছোট করে দিলাম, তোমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা এর আগের বছরের কাটমার্কগুলো পর্যালোচনা করলেই কিন্তু এবার তোমরা 100% নিশ্চিত হয়ে যেতে পারো। কারণ যে শিক্ষার্থী তোমাদের সাথে পরীক্ষা দিয়েছে, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। আর তোমরা যারা, আমি তো বললামই 60+ মার্ক মানে তোমরা একটা ইউনিভার্সিটি পেয়ে গেছো। তো এই কিন্তু ছিল তোমাদের কাটমার্ক ও চান্স মার্ক সম্পর্কিত ব্যাপারটা। তো সবার কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে সবাই শিওর হতে পারে যে তাদের মার্ক অনুযায়ী তারা কোন বিশ্ববিদ্যালয়ে পেতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।